বাংলাদেশ ও আওয়ামী লীগের সংকটময় পরিস্থিতিতে সরকারের দায়িত্বশীল মন্ত্রী, এমপি ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন, তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগেভাগেই। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৯ জনের দেশ ত্যাগের খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপি ও আমলা রয়েছেন। বিমানবন্দরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউঞ্জ ব্যবহার করছেন না। ফলে তাদের সম্পর্কে তথ্য সঠিকভাবে জানা যাচ্ছে না। অনেক সরকারি, আমলা এবং বাহিনীর কর্মকর্তার পরিবার সদস্যরাও দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এছাড়াও জানা গিয়েছে, অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেয়া কথার বরখেলাপ করে BS 217 নম্বর ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলনচাপা হয়ে তিনি ভেঙেছেন। শুধু নজরুলই নয়, তার মতো সিআইপি, মন্ত্রী, এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি। প্রায় একই সময়ে পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গিয়েছে। শুধু তারাই নয়, বিভিন্ন সময় মোট 17 জন ভিআইপি, সিআইপি দেশ ছাড়ার কথা শোনা গিয়েছে। এ তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি এবং এমপিও রয়েছেন। এর আগে অনেক ভিআইপি, সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গিয়েছে।